পবিত্র রমজান মাসকে সামনে রেখে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের নিত্যপণ্যের বাজার। চাল, ডাল, তেল থেকে শুরু করে পেঁয়াজ ও চিনির দাম বেড়েছে পাল্লা দিয়ে। বরাবরের মতো এবারও সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি বেড়েছে আমিষের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৩০ থেকে ৪০ টাকা। সোনালী মুরগির দাম ছুঁয়েছে ৩৪০ টাকায়। গরুর মাংসের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়। মাছের বাজারে ইলিশ, রুই ও কাতল মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। এদিকে বেগুন ও শসার দাম এখন আকাশচুম্বী। মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া কোনো কিছু করার নেই। সাধারণ যারা আছে তারা ফোকাস দিয়ে লাভ নেই, কারণ তারা নিজেরাই খায়। এই বাজার নিয়ন্ত্রণটা সেনাবাহিনী করলে পারে, তাহলে আমরা সবাই হতে পারি। সেনাবাহিনী না করলে আমরা পারবো না। ৭৫০ মানে ৮০০ তো, আর ৭৮০ মানে একই কথা। এটা একটু আসলে একটু তাদের জন্য এই হয়ে যায়, আমাদের জন্যই বেশি হয়ে যায়। লেবুর হালির দামও চড়া, বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। অন্যদিকে ফলের বাজারে আপেল, মাল্টা ও আঙ্গুরের দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৮০ টাকা। বিশেষ করে খেজুরের বাজারে চড়া দাম। সাধারণ মানের খেজুরের দাম গত বছরের তুলনায় অনেক বেশি, যা নিম্ন আয়ের মানুষের জন্য কেনা কষ্টসাধ্য। ৬০০ টাকার খেজুর আপনার ১৮০০ টাকা নিতেছে। সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও পাইকারি ও খুচরা পর্যায়ের মধ্যস্থভোগীরা বাজার নিয়ন্ত্রণ করছে। নিয়মিত প্রশাসনের তদারকির মাধ্যমে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখার দাবি সাধারণ মানুষের। আব্দুল আরিয়ান, এবিএন নিউজ ডেস্ক।